মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। বেশ আজকে ওয়েদারটা চেঞ্জ, কালকে যেমন রোদ ছিল আর সন্ধ্যেবেলাও কিন্তু বৃষ্টি হয়নি, মেঘ ঠেক যাচ্ছিল। আজকে সকাল থেকে উঠে রোদটা কেমন থাকে এই সময়, ঘড়িতে বাজে 11টা 10 আর এখন দেখো কি অবস্থা। বেলা করে ঘুম থেকে উঠেছি, এবার ব্রেকফাস্ট নিয়েও বসে পড়েছি। টুল্লি বুড়িকে খাওয়াবো, আমিও খাবো সাথে। হ্যাঁ, আজকে মাম্মামদের বই দেবে স্কুল থেকে, তো ওই বইটা নিতে যেতে হবে। বই দেবে মানে বই কিনতে হবে, সেটাই আর কি। যার জন্য ওর বাবাকেও ব্রেকফাস্ট দিয়ে দিলাম 1টা থেকে 2:30টা টাইম। তো দেখো ও কি বলছে, তো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। বাবা খাচ্ছে, এটা আমার, এটা মোহরের। চলো খেয়ে নি। চলো, ব্রেড আর অমলেট না, ব্রেড আর ডিম সেদ্ধ। আমার বাজার তেমন নেই আর সবজি কাটাও নেই। আজকে তো সেদিনে মটনটা আছে, ওইটাই খাওয়া দাওয়া হবে। আর উইকে আমি খাইয়েছি, উইকে। ওর দিদি এখনো ওঠেনি, ও দিদি উঠলে তখন দেখা হবে আবার। চলো খাওয়া দাওয়াটা করি। টাটা মোহর, টাটা। ও আমাকে খুঁজতে খুঁজতে তুমি দোকান পৌঁছে যাবে। মোহর বাবার সাথে যাচ্ছে, টুথপেস্ট নেই, টুথপেস্ট আনতে। ওর বাবার দাড়ি কাটার রেজার এইসব টুকটাক পিছনের দোকানটায় আনতে চললো বাবার সাথে। হাঁটে, দেখেছো? হাঁটে একদম স্টেডিলিও হাঁটে, সুন্দর করে জামা মামা ধরে টক 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 হাঁটছে। কি করেছে বারান্দাটা দেখো, বারান্দার অবস্থা দেখো। সুযোগ পেলেই সব খেলনা আমি লুকিয়ে এদিকে রাখি, সব খেলনা ছড়িয়ে ছিটিয়ে এই করে রাখবে। মা গোমা, বিছানার অবস্থা এই, ঠাকুরের সামনেটা পরিষ্কার করতে হবে, আর এইদিকে এই বিছানার অবস্থা। এগুলো সব লাগি, ওর বাবা বেরিয়ে যাবে, আমারও মোটামুটি রান্নার ডাল আছে, মাংস আছে, এটা কিছু টুকটাক ভাজাভুজি করে নেবো। এই বিছানার অবস্থা তাও এটা ঠিক আছে, এই বিছানার চাদরটা তুলবো। সো মেয়ের বই নেওয়া হয়ে গেল, এবার যাই বাড়ির দিকে। এত বই, মানে সত্যি বড় অদ্ভুত লাগে যে এগুলো এত ছোট বয়সে এত প্রেশার, দ্য পার্ট অফ এডুকেশন সিস্টেম। সো এনিওয়ে চললাম, চলো দেখি হোয়াট আর দ্য ফর্মার্স লেফট, এনিথিং ফর বাস অর নট। চলো। 2000 years later. এখন পরে তোমাদের সামনে আমি অন হলাম, কারণ হলো ঘরটা ঠিকঠাক করা পুরোপুরি ঠিক করে ওরা আঙুর খেলো বিছানাটার মধ্যে, মেঝেটা ক্লিন করলাম। এটা তো বাদরামও করেই যাচ্ছে, ঘুমানোর নাম তো শুনে কিছু নেই। এই ঘুম অনেক কমে গেছে, দেখেছো ওয়াশিং মেশিনতে কীভাবে জল পড়ে। এই জল পড়াটা যদি কেউ পড়ে না, তাহলে এটাই আমার ভয় লাগে। ওয়াশিং মেশিনের লোককে বারবার ওকে বলি যে একটু টাকো, এবার এই জলটার জন্য খুব বিপজ্জনক লাগে। ওয়াশিং মেশিনে কাচতে বসিয়েছি, কাচটা হচ্ছে। এইখানে এই বেডটা শুধু ঠিক করব, তাহলে হয়ে যাবে। আমি ভাতটা বসিয়ে নিই আগে, দিয়ে ভাত আর আলু ভাজা। ঠাকুরের সামনেটা মোটামুটি রংটা মুছে রাখলাম, বাকি মাসি এসে সব ক্লিন করবে। এইগুলো গাঁঠি বেঁধে এই চেয়ারে রেখে দেবো। আর ওর বাবা ফোন করেছিল যে বই নেওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে, তো বই নেওয়া হয়ে গেছে, এখনও আসবে। আর গাড়িটা যা অবস্থা, গাড়িটাকে একটু ধোয়াবে, নাহলে রংটা বসে যাবে, সাদা রঙের তো। তো এখন এই বিছানায় সমস্ত কিছু ক্লিন করে ভাত বসাবো, আর মাংস, তারপরে এদিকে কালকের একটু পনির ডাল সবই আছে, শুধুমাত্র একটু আলু ভাজা করবো, ব্যাস হয়ে যাবে। স্যালাড কাটবো, মানে পেঁয়াজ কাটবো। এই তো বার করে রাখি, ভাতটা গরম থাকবে কারণ ওর আসতে দেরি হবে।
আমার মাইক্রোওভেন না থাকার জন্য আমি এখন ভাত তাড়াতাড়ি বসাই না, দেরি করেই বসাই। আর এই ওয়েদারে শুধু ঘুম ঝিমঝিম পাচ্ছে। রান্না বান্না সব কালকে ডাল, পনির, সেদিনের মাংস সব রয়েছে, তো এইগুলো সব খাওয়া দাওয়া হবে। মামা, বাবা সব অনেক বই, নিউ বই, ক্লাস 1-এর বই নিয়ে আসছে। ব্যাগ নিয়ে আসবে বাবা, ব্যাগ পরে নিয়ে আসবে যখন ক্লাস শুরু হবে। কেজির যে ব্যাগটা আছে সেটা নিয়ে যাবে, ঠিক আছে? ওটা তো ধুয়ে দিলে ঠিক আছে, ছিঁড়ে গেলে নতুন নেবে। দেখি বাবা আসুক, বাবা কি বলে দেখি, ঠিক আছে? আচ্ছা, তোমার মেয়ে অট্টহাসি আসছে তো আমি কি করব? আমি তো আর হাসছি না, বাচ্চারা অট্টহাসি আসছে। না আমি পারবো না, সারা দুপুর ঘুম নেই, বিকেলে ঘুম নেই, সারাক্ষণ ধরে বদমাইশি করে বেড়াবে আর আমাকে সেটাই তাল মারবো নাকি? আমি তোমার সাথে কোনো তাল দেওয়ার কারণ নেই আমি তোমার সাথে। চলো, একটা না দুটো জামা পরে বসে আছে। কোথায় যাচ্ছ? বাবার চশমা ভেঙে দিয়েছিস। এই ঘরে কিন্তু জামা কাপড় সব গুছিয়ে রেখেছে মাসি, সব ওর একটা একটা করে টেনে টেনে বের করবে। আর কোনো চিন্তা করো না, এবার দেখবে তোমার হাই স্কুলে তোমাকে সবাই কত সম্মান করবে। না তুমি বরং, মাসি বললো খোলা রেখেছে, সাবধানে যাবে। তুমি এই সিংহের মুখোশটা পরে কাজে বেরোতে পারো তো? চাবি নিয়েছো? আর আমার ওই হায়দারপাড়া থেকে নাইটিগুলো অল্টার করতে দিয়ে আছে, নিয়ে এসো না, 9টা পর্যন্ত খোলা থাকে। ওই করো তুমি, আমি কালকে যাব বাজার, তবেই হবে। আমার সবগুলো গেল এখানে। এই চলো ওই ঘরে, চলো ওই ঘরে জামা। ও চোখটা তুমি পড়লে দেখা যাবে, চলো দেখি। ওটো 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 এখান থেকে, এই ঘরে জামা কাপড় সব দিবি। ঘরটা পরিষ্কার, এক্ষুনি নোংরা করতে শুরু করবি। কতগুলো জামা কাপড় আমার কাছে, উড়ি বাপরে, জামা কাপড় দেখো কত জামা কাপড়, আজকে প্রচুর জামা কাপড়। এইগুলো সব সরাতে হবে, এক বিছানা জামা কাপড়। বইপত্র এসছে, দেখাবো তোমাদেরকে পরে। এই চল এদিকে আয়, চ চ চ চ আয়। না দুষ্টু করে না, চলো আমাদের ওই ঘরে বসি, এরপরে খাওয়া দাওয়া করবে। খেয়ে দিয়ে না তুমি একটু ঘুমু দাও তো, ভালো লাগবে। নাহলে না বাইরে দুষ্টু করবে। কেন? চলো চলো, এলো সিংহ, ঘড়িতে বাজে এখন 9:30। এতক্ষণে ইনি ঘুমালেন, ঘুমাচ্ছে। আর মাম্মামকে হোমওয়ার্ক দিয়েছে, সেগুলো করাচ্ছি। টিভিটা একটু না চালিয়ে রাখলে ঘুমায় না ডিপলি। বইপত্র সব আজকে আনলো। এই যে স্কুল ডায়েরি, এটা ওটাই দেখছিলাম কখন কি হবে পরীক্ষা, ইউনিট টেস্ট, তারপর সমস্ত কিছু। আর বুকস দিয়েছে, কপিস দিয়েছে, এই সমস্তগুলো যে দিয়েছে সেগুলো সব মলাট দিতে হবে। আর এবারে বেশ ভালোই দিয়েছে, মানে কি বলো তো, একেবারে ব্যাগে ভর্তি। তেমন দেখা, এই দেখো এখানে হলো তোমার পুরো অক্সিলিয়াম কনভেন্ট লেখা এই ডায়েরিটা, এই ফাইলটা। আর এর মধ্যে দেখছো কপিসগুলো আছে। আর এখানে একটা ব্যাগও দিয়েছে, ব্যাগের মধ্যে বইগুলো দিয়েছে। আর এর মধ্যে মাম্মাম তুমি হোমওয়ার্ক করে নাও। স্টেশনারি আইটেম, মানে এখানে কপি দিয়েছে, এখানে মলার দিয়েছে, এটা একটা ব্যাগ দিয়েছে, এটা হ্যান্ডরাইটিং কপি দিয়েছে। আর বুকসগুলো মিস এটার ভিতরে ভরে রেখেছে। দাঁড়াও বার করে দেখাচ্ছি।
তো এটা হলো, এটা মনে হয় কম্পিউটার বুক। হ্যাঁ, কম্পিউটার আছে এবছর থেকে। আর এটা হলো বেঙ্গলির মনে হয়, বাংলার মনে হয় 3টে আছে, একটা হাতের লেখা, একটা প্রথম শ্রেণী এরকম, আর একটা কি যেন আছে, ওই যে কুসুমকলি। এটা 3টে বাংলা। এটা মনে হয় কালারের বুকস। হ্যাঁ, না এটা রাইমসের, না মোরাল সায়েন্সেরও হতে পারে। এটা হলো মেন্টাল এরিথমেটিক ক্লাস 1। যাও তুমি লিখে নাও এগুলো সব বইগুলো সুন্দর করে। হ্যাঁ বলো, কিছু বলার থাকলে বলো। Subscribe our video, I said. আচ্ছা, সাবস্ক্রাইব, হঠাৎ করে সাবস্ক্রাইব, আগে বুকসগুলো দেখিয়ে নি সুন্দর করে। চলো তুমি লিখে নাও, হোমওয়ার্কটা করে নাও। আর এইখানে 2020 বই হ্যাঁ আছে। হ্যাঁ এগুলো আছে বাবা। কোন বই কি আমাকে মেসেজ দেবে। এবারে আবার গ্রুপের মেসেজটা ওর বাবার নাম্বারটা অ্যাড করেছে, জানি না প্রপারলি। আমাকে মেসেজগুলো ফরওয়ার্ড করলেই হলো, মা বাবা যে কেউ নাম্বার থাকলেই হলো। বাট আমার হলে সুবিধা হয়, কারণ আমি সবসময় দেখি হোয়াটসঅ্যাপে। এই যে এনভায়রনমেন্টটা, এটা ইভিএস। আমার লিখে নাও, যাও যাও যাও, মিস কিন্তু বকবে। দেখছো তো কত বই। এটা হলো কালার বুকস। আচ্ছা, কম্প্রিহেনশন অ্যান্ড কম্পোজিশন, এটা মনে হয় ইংলিশ 2টা, কম্প্রিহেনশন অ্যান্ড কম্পোজিশন। হ্যাঁ, এটা হলো গ্রামার, এলিমেন্টারি গ্রামার, অ্যালফাবেট, ভাওয়েল, থিংস, অ্যানিমেল বেবিস সব আছে, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এটা আর একটা ইংলিশ, এদের লিটারেচারটাই বেশি জোর দেয়। এটা আর একটা ইংলিশ 1, ইংলিশ 1 মনে হয় এবার 2টো হবে। ভালো করে দেখতে হবে, আগে সিলেবাসটা দিক। দেন এটা ম্যাথামেটিক্স, ফান্ডামেন্টাল ম্যাথামেটিক্সের বইটা দেখো কত মোটা। এটা এটা মনে হয় জিকে, ইনসাইড আউট, এ বুক অফ জেনারেল নলেজ। তো জিকে, জেনারেল নলেজ, প্রাইম মিনিস্টারের ফটো, তাছাড়াও কত বই বলো দেখি। অ্যান্ড কার্সিভ রাইটিং। এই হলো টোটাল বুকস। আর কপিগুলো এখন আর বার করছি না। বই দেখে রীতিমতো আমারই টেনশন হচ্ছে যে এতগুলো বই কিভাবে ও ম্যানেজ করবে। বাট ম্যানেজ ঠিকই করে নেবে, এবং সবাই করে, এটা চিন্তার কিছু ব্যাপার না। একটা এক্সাইটমেন্ট, নতুন বইয়ের একটা নতুন গন্ধ না, ওটা আমার বেশ ভালো লাগে। কিন্তু এগুলো গন্ধ বা নতুন বই, এই এক্সাইটমেন্টের থেকেও বেশি বড় কথা হলো ও ঠিকমতো যেন এগুলো স্টাডি করে, আর ঠিকমতো যেন বুঝিয়ে আমি ওকে দিতে পারি। মিস তো অবশ্যই আছেন, মিসের জন্যই সমস্ত কিছু আমিও বুঝে নেব, কারণ কতটা কী ব্যাপার সেটা যেমন উনি পড়াবেন সেটা আমি ফলো করে যাই। আর আমি যদি একা পড়াতাম দেন আমাকে সমস্তটা বুঝতে হতো। এই হলো ব্যাপার। চলো, মলার টলার দেওয়ার ডান হলে পরে দেখাবো। আর এর জন্য আমি যেটা মনে করছি, একটা ব্যাগও নিতে হবে, কেন এই ব্যাগের ভিতরের অবস্থা খারাপ, 2 দিন পরেই যাবে। এখানে না সেলাই টেলাইগুলো খুলছে, এটাও পাতলা হয়ে গেছে। তো এর জন্য আমি ওকে বললাম একটা শক্তপোক্ত ব্যাগ নিও, কারণ এবার তো অনেক মোটাও খাতা আছে। আমি এগুলো এখনও গুছিয়ে নিই, কারণ আমি 10ম অবতার বলে ওই যে একটা বাংলা সিনেমা অনেক দিন ধরে দেখবো ভেবে এতদিনে দেখা হলো। তো এটা দেখা হয়ে গেল। এখন আমি জাস্ট ঘরের কাজ করব। রাতের রান্নাবান্না কিছুই তেমন করব না ভাবছি। মাংস অল্প একটু আছে, আর ডালও আছে, আলু ভাজাও আছে, ভাত রুটি কিছু একটা করে নেবো। ওদের দুধ আনলে দুধ, কর্নফ্লেক্স। চলো পরে আসছি আবার। ঘড়িতে বাজে 12টা 25। খাবার দাবার খেতে যাব এখন। মোহরকেও খাইয়ে দিয়েছি, আর মামা দিচ্ছি, মামা শুয়ে পড়েছে।
মামা করবে এবার কিছুক্ষণ পরেই। আর বই খাতাগুলো দেখার পরে এদিকে রান্না বান্না কিছু না, জামা কাপড়গুলো গুছালাম, সব রাখলাম, মোরও উঠে গেল। এখন রাত্রেবেলায় ডাল মাংস ভাজা সবই আছে, ওইগুলো দিয়ে খাবো। তো চলো, ব্লগও এডিট হয়ে গেছে, অনেকক্ষণ ধরে এডিট করতে লাগছে যেহেতু এত সাউন্ড আছে। এবার তাহলে পরে আসছি। রান্না করে চলে এসেছি, এই যে এখানে আলু ভাজাটা গরম করছি, আর এখানে চিকেনটা, দূর বাবা মটনটা, আর এখানে ভাত হয়ে গেছে বাড়া। চলো খাবার দাবারটা খেয়ে নিই এবার, অনেকটাই রাত হয়েছে, ঘুমও পেয়ে গেছে।